এই দিনটার পিছনে অনেক বড় কুরবানি আছে। তো আজকের এই কুরবানির দিন থেকে ঈদুল আজহা থেকে আমাদের দুইটা শিক্ষা অর্জন করতে হবে। এক নাম্বার শিক্ষা হলো আমরা আমাদের পশুগুলোকে জবাই করব, কুরবানি করব। দুই নাম্বার হলো সাথে সাথে মনের পশুটাকেও আমরা কুরবানি করব। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বৃদ্ধকালে একটা সন্তান দান করেছিলেন। সন্তানের প্রতি মহাব্বত বেশি নাকি আল্লাহর প্রতি মহাব্বত বেশি, আল্লাহ তাআলা একটু পরীক্ষা করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখাইলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি তোমার সবচাইতে প্রিয় বস্তুটি কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তখন চিন্তিত হয়ে গেলেন কি করা যায়। প্রথম দিন কিছু জিনিস আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন, দ্বিতীয় দিন আবার একই স্বপ্ন দেখলেন, 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। তৃতীয় দিন আবারও একই স্বপ্ন দেখলেন। তখন তার আর বোঝার বাকি রইল না যে আল্লাহ তাআলা কি চাচ্ছেন। তখন তিনি তার সন্তানকে গিয়ে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈলকে বললেন, ও আমার আদরের সন্তান, আমি রাতে স্বপ্নে দেখেছি তুমি ইসমাঈলকে জবাই করার জন্য, কুরবানি করার জন্য। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তানকে বললেন তোমার মতামত বলো। সন্তান বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা, আপনি আপনার নির্ধারিত কাজ করে ফেলুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের মতামত নিয়ে তার সন্তানকে মাঠের মধ্যে নিয়ে গেলেন। সন্তানকে জবাই করার জন্য চেষ্টা করতেছেন, সন্তান কোনো মতেই জবাই হচ্ছে না। লাস্ট পর্যায়ে আবার যখন কুরবানি করলেন, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের একটি দুম্বা নিয়ে হাজির। ইব্রাহিম তার ছুরি চালাইলেন, সাথে সাথে দুম্বাটি জবাই হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন সন্তান জবাই হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন দুম্বাটি জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসলেন, যখন জবাই করতেছেন, জিবরাইল বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শব্দটা উচ্চারণ করার সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটা শব্দ উচ্চারণ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দুইজনে দুইটা শব্দ বললেন। পরবর্তীতে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখটা খুললেন, দেখলেন তার সন্তান জবাই হয় নাই। সন্তানের চোখটাও খুলে দিলেন। সন্তান তখন আরেকটা শব্দ উচ্চারণ করেছিলেন, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তিনজনের বাক্যটা আমার আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই বাক্যটাকে প্রত্যেকটা উম্মতি মুহাম্মাদির জন্য 5 দিন তথা 9, 10, 11, 12, 13 তারিখ আসর পর্যন্ত মোট
23 ওয়াক্ত নামাজ এই তাকবীরটা দেওয়ার জন্য ওয়াজিব করে দিলেন। যেই সমস্ত পুরুষ আছেন আপনাদেরকে উচ্চ স্বরে বলার জন্য বলা হয়েছে, আর মহিলাদের জন্য ওয়াজিব হলো নিম্ন স্বরে উচ্চারণ করা। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কুরবানিটা এত প্রিয় হয়েছে, উম্মতে মুহাম্মাদের জন্য এই কুরবানিটা ওয়াজিব করে দিয়েছেন। যেই সমস্ত ব্যক্তিরা সামর্থ্যবান হবে তারা যেন আল্লাহর রাস্তায় কুরবানি দেয়। আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দিন, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার হায়াত এবং মাউত সব কিছুই একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেই সমস্ত ব্যক্তিরা কুরবানি দেয় কুরবানি দেওয়ার পূর্বে যেন নিয়তটা খাঁটি করে নেয়। নবী বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল নিয়তের উপর নির্ভরশীল। যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য কুরবানি দিবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ দুইটা পুরস্কার দান করবেন। এক নাম্বার পুরস্কার হলো, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, কুরবানি করলে আমাদের কি লাভ হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা নেকি ওই ব্যক্তির আমলনামায় দান করে দিবে। শুধু তাই নয়, অন্য আরেক হাদিসের মধ্যে নবী বলেন, কিয়ামতের ময়দানে যেই সমস্ত ব্যক্তিরা কুরবানি আদায় করেছে তাদের পশুটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে, ইয়া রাব্বাল আলামিন, ও দয়ার মালিক আল্লাহ, ওই ব্যক্তিটা আমার কুরবানি দিয়েছে আপনি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। আল্লাহ গো, আমি আজকে আপনার কাছে সুপারিশ করতেছি। আল্লাহ পশুকে সুপারিশ করার অনুমতি দিয়ে দিবেন। ওই পশুটা যেই ব্যক্তি কুরবানি দিয়েছে তার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবেন। আমার আল্লাহ তার সুপারিশ গ্রহণ করে ওই ব্যক্তির ঠিকানা করে দিবেন জান্নাত। তাহলে আমরা যারা আজকে কুরবানি দিব, আমাদের সর্বপ্রথম কাজ হলো নিয়তটা সঠিক করা। কোনটা সঠিক করা? নিয়তটা সঠিক করা। নিয়ত যদি সঠিক হয় তাহলে আর কোনো সমস্যা নাই। তবে নিয়তের মধ্যে যদি ভেজাল থাকে, যাদের সাথে শরীক হচ্ছেন একজনের নিয়তে যদি ভেজাল থাকে তাহলে কাহারই কুরবানি আদায় হবে না। খুব গুরুত্বপূর্ণ জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এইগুলো বলে দিয়েছেন এবং এই কথাটাও বলেছেন যে শরীকানায় কুরবানি দেওয়ার চেয়ে একা কুরবানি দেওয়া এটা উত্তম। একা কুরবানি দেওয়া কি উত্তম? কেননা অন্য লোকে আপনার সাথে যে কুরবানি দিচ্ছে তার মনের উদ্দেশ্য তো আপনি জানেন না, নাকি জানেন? আপনি এতটুকু জানেন সে আপনার সাথে কুরবানি দিচ্ছে, কিন্তু সে মনে মনে কোন নিয়ত করেছে সেটা তো আর জানেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরবানির দিনে কুরবানি দিতেন এবং সাহাবায়ে কেরামদেরকে উৎসাহিত করতেন। তো আজকে আমরা যারা কুরবানি দিব আমাদের প্রত্যেকের নিয়তটা কুরবানির আগে সহিহ করে নিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি।
ফাসল্লি, সুতরাং আপনি নামাজ পড়ুন, ওয়ানহার, এবং আপনার রবের জন্য কুরবানি করুন। আমরা যে কুরবানি দিব, এই কুরবানিটা কার জন্য দিব? কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কুরবানি দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সমস্ত ব্যক্তিরা আমি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য কুরবানি দিবে, আমি আল্লাহ ওই কুরবানির বদৌলতে তার পিছনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ তাআলা এত বড় দয়াবান বান্দার প্রতি। কোন বান্দা যদি আল্লাহর প্রতি রাজি এবং খুশি হয়ে কোনো একটা কাজ করেন, ওই কাজের বদৌলতে আল্লাহ তাআলা তাকে একটা সওয়াব দান করেন। ওই সওয়াবটাকে আল্লাহ তাআলা লালন পালন করে পাহাড় পরিমাণ বানান। কিয়ামতের ময়দানে কোন বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে, নেকের জন্য তার কুল কিনারা পাওয়া যাচ্ছে না, পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে একটা নেকের গাঁঠুরি দিবেন। আল্লাহ তাআলাকে বলবেন, ইয়া রাব্বুল আলামিন, আমি তো এত আমল করি নাই। আল্লাহ বলবেন, ওই যে কুরবানির দিনে তুমি কুরবানি করেছিলা, আমি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য তোমার আমলটাকে, তোমার সবটাকে আমি আল্লাহ তাআলা লালন পালন করে উহুদ পাহাড় পরিমাণ বানিয়ে দিয়েছি। বান্দা, এই আমলটার বিনিময়ে তোমাকে এই সওয়াবগুলো দিল। সুবহানাল্লাহ। তাহলে কুরবানি করলে সওয়াব আছে না নাই? যারা সামর্থ্যবান আছেন ইনশাআল্লাহ কুরবানি করবেন তো? 3 দিন টাইম থাকে। কয় দিন টাইম? 3 দিন। আজকের দিন, আগামীকালকে, এর পরের দিন, এর পরের দিন সূর্যাস্ত পর্যন্ত 3 দিন টাইম থাকে। এই 3 দিনের ভিতরে যারা নেসাবের মালিক আছেন, 52.5 ভরি রূপার মালিক, অথবা তার সমপরিমাণ টাকার মালিক, অথবা 7.5 ভরি স্বর্ণ অথবা তার সমপরিমাণ টাকার মালিক যদি হয়ে থাকেন, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। কুরবানিটা রূপার নেসাবটা ধরলেই সহজ হয়ে যায়। আর কুরবানির নিয়তটা যেহেতু করেছেন কুরবানি দিবেন,